শীতের সকালে আখের লালি দিয়ে চিতই পিঠা শুনতেই স্মৃতিতে ভেসে ওঠে শৈশব। যুগ যুগ ধরে সাদামাটায় খাবারের প্রধান অনুষঙ্গ লালিগুড়, যা তৈরি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কৃষি নির্ভর উপজেলা বিজয়নগরে। শীতের মৌসুমে এখানে শুরু হয় লালি তৈরির কর্মব্যস্ততা। এখানে লালি উৎপাদন হয় প্রাচীন ঘানি পদ্ধতিতে। এই পদ্ধতি অনেকের কাছে আকর্ষণের বিষয়। ভোর থেকেই শুরু হয় আখ কাটা ও আখ মাড়াইয়ের প্রস্তুতি। মহিষ দিয়ে ঘানি টেনে আখ মাড়াই করে রস বের করা হয়। রস কয়েক দফা ছেঁকে বড় কড়াইয়ে নিয়ে এরপর ৩ ঘন্টার মতো জাল দেওয়া হয়। রস ঘন হতে হতে লাল বাদামি রং ধারণ করলে কড়াই নামানো হয়। এরপর শুরু হয় বোতল বা পাত্রে ভরার কাজ। মহিলাটা আমরা বসে রাখা হয়, তারপরে লালিটা জাল দিতে আপনার প্রায় 3 ঘন্টা ফেরতে লাগে আপনার 2.5 ঘন্টা। এইভাবে আপনার লালি গুড় তৈরি হয়। এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার মানুষ আসে, আইসা লালি নিয়ে রস খায়। বর্তমান মৌসুমে জেলার ২৭ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যেখান থেকে ২৭০০ মেট্রিক টন আখ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এই আখ থেকে তৈরি হবে প্রায় ৯০ থেকে ১০০ মেট্রিক টন লালি এবং রস উৎপাদন হবে ৯৫ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রতি গ্লাস রস ২০ টাকা এবং গুড় প্রতি কেজি ১২৫ টাকা। বাজার মূল্য হতে পারে প্রায় ২ কোটি টাকা। তো যেটা লালি গুড় উৎপাদনের জন্য লতারি জবা এখানে ব্যবহার করা হয়, সেটা প্রায় ২০ হেক্টরের মতো, এবং যেটা রসের জন্য সেটা প্রায় ৭ হেক্টরের মতো। এবং এক্ষেত্রে আমাদের ১০৫ টন পার হেক্টর হিসেবে যদি আমরা গড়ে উৎপাদন ফলন আমরা চিন্তা করি, তাহলে ২৮৫০ টন পার হেক্টর মোট উৎপাদন হবে। হেক্টর জমির মধ্যে যদি আমরা ১০৫ টন পার হেক্টর হিসেবে ফলন ধরি, তাহলে ২৮৩৫ টন আখ পাওয়া যাবে বলে আমরা আশা করছি। গ্রামের অধিকাংশ মানুষ আখ চাষ করলেও শ্রমিক সংকট, মজুরি বৃদ্ধি এবং মহিষ কেনার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকে আখ চাষ কমিয়ে দিয়েছেন। আখ চাষে খরচ বাড়ায় সরকারের সহযোগিতা চান চাষিরা। আমরা প্রতি কানি কুচা চাষ করি, চাষ করে ৩০-৩৫ হাজার টাকা খরচ যা। আমরা সরকার যদি কিছু ন্যায্য মূল্যে দেয়, তাহলে আমরা আরো বেশি করতে পারব। কানি প্রতি বিঘা ৮০ থেকে ৯০ হাজার টাকা বিক্রি। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।